প্রতিটা ফ্রেন্ড সার্কেলে এমন একজন বন্ধু থাকে, এমন কোনো পাপ কাজ নাই যে সে করে নাই, কিন্তু সে যখন মোটিভেশনাল কথা বলে মনে হয় তার থেকে আল্লাহর ওলি আর এই দুনিয়াতে কেউ নাই। যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকে, তাকে একটু আদর কইরা বললেন, মাসুদ তুমি আগে ভালো হও, আর না হলে কাল মাহশরের ময়দানে আল্লাহ তোমার জিহ্বাটা কাঁচি দিয়ে কেটে দেবে। যেই বিষয়ের উপর নিজের আমল নাই, এই বিষয় নিয়ে অন্য কেউ উপদেশ দিতে যায়েন না, না হলে কাল মাহশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গরম উত্তপ্ত কেচি দিয়ে আপনার জিহ্বাটা কেটে দিবে। ছবিতে পাশে দাঁড়ানো বন্ধু আর অসময়ে পাশে দাঁড়ানো বন্ধু কিন্তু এক নয়। ছবিতে পাশে দাঁড়ালেই বন্ধু হয় না, অসময়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে তোমার পাশে দাঁড়িয়ে যাবে সেই তোমার প্রকৃত বন্ধু। চিনি আর লবণ দেখতে এক হলেও স্বাদ যেমন এক নয়, ছবিতে পাশে দাঁড়ানো বন্ধু আর অসময়ে পাশে দাঁড়ানো বন্ধু কিন্তু এক নয়। আমি যখন প্রিয় জিনিসটা পেলাম না, আমি যখন হতাশ হয়ে গেলাম, কুরআন বলে ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা হয়তো এমন জিনিস পছন্দ করো যা তোমাদের জন্য অকল্যাণকর। তারপর যখন আমি শান্তি পেলাম না, কুরআন বলে ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ভাইরা আমার, ধৈর্য ধারণ করো, কেননা কুরআন বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। হায় আফসোস, প্রয়োজন ছাড়া আল্লাহকে না ডাকা লোকটিও আক্ষেপ করে বলে প্রয়োজন ছাড়া কেউ তার খোঁজ নেয় না। বন্ধু, তুমি আল্লাহর প্রিয় হয়ে যাও। আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, সমগ্র জাহান তোমার হয়ে যাবে। এই দুনিয়া একটা রঙের মেলা, রঙের তামাশা। একবার কবরের দিকে তাকান, বাহ্যিক চোখ দিয়ে নয়, অন্তরের চোখ দিয়ে তাকান, দুনিয়ার সকল আয়োজন ব্যর্থ হয়ে যাবে। অভাবী মানুষকে সবাই ভয় পায় যদি কিছু চেয়ে বসে। সমাজে এমন কিছু টাকাওয়ালা আত্মীয় স্বজন আছে, অসহায় আত্মীয় স্বজনের ফোনটা পর্যন্ত ধরে না যদি কিছু চেয়ে বসে। এবার বলি, অভাবটা আসে কই থেকে? অভাবটা আসে এই জায়গা থেকে, যখন বান্দা আল্লাহর উপর শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামতের বরকতের চক্ষু ওই বান্দার উপর থেকে উঠে যায়। এই কষ্টটা কিন্তু আল্লাহর একটা নেয়ামত। কষ্ট যদি আল্লাহর একটা নেয়ামত নাই হতো, তাহলে কষ্ট কখনো আল্লাহকে স্মরণ করিয়ে দিত না। কষ্টের পর অবশ্যই স্বস্তি রয়েছে। আল্লাহ বলছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সাথে সাথে স্বস্তিও রয়েছে। বিশাল সমুদ্রের মালিক আল্লাহ, অথচ তিনি পছন্দ করেন বান্দার চোখের এক ফোঁটা পানি। আর এই বান্দা নাফরমানি করে যায় সেই রবের প্রতি। তোমার মৃত্যুর পরে সর্বপ্রথম তুমি যেই জিনিসটা হারাবে সেইটা হচ্ছে তোমার নাম, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব। কেউ আর তোমার নাম ধরে ডাকবে না, জিজ্ঞাসা করবে লাশটা কোথায় রাখা আছে। প্রিয় বন্ধু, একটা সহজ হিসাব কিন্তু আমরা কেউ মিলাতে চাই না। একটা বিল্ডিং তৈরি করতে 5 থেকে 6 বছর সময় লাগে, কিন্তু সেই বিল্ডিং এর ভিতরে একটা সেকেন্ড থাকার ভরসা নাই। আর কবর করতে মাত্র 1 ঘন্টা সময় লাগে, কিন্তু সেই কবরের ভিতরে আমাদের কিয়ামত পর্যন্ত থাকতে হবে। যখনই মা বাবার কথা মনে পড়বে, ভাই বোনেরা মিলে একসাথে বসে যাবেন, তাহলে দেখবেন ভাই বোনদের মধ্যে কারো মুখে মায়ের হাসি ফুটে উঠছে, তো কারো মুখে বাবার হাসিটা ফুটে উঠছে। কারো কাছে মায়ের অভ্যাসটা প্রকাশ পাচ্ছে, তো কারো কাছে বাবার অভ্যাসটা প্রকাশ পাচ্ছে। এইটার যে অনুভূতি, রাগ মানুষের ঈমানকে নষ্ট করে দেয়, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। অথচ আমরা এই নিকৃষ্ট রাগের কারণে মানুষের সাথে জুলুম করি, কথায় কথায় মিথ্যা বলি, অন্যের ভালো সহ্য করতে পারি না। আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন। একটা ঘুম আমারও হবে যেই ঘুমের পরে আর চক্ষুগুলা খুলবে না। একটা রাত আমারও হবে যেই রাতের পরে আর সকাল হবে না। একটা দিন আমারও হবে যেই দিনে আমার আত্মীয় স্বজনরা আমাকে মাটির নিচে চাপা রেখে চলে আসবে। আফসোস, মানুষ মৃত্যুর চেয়ে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করে, অথচ এই মানুষগুলা ভুলে গেছে মৃত্যুই তার আসল ভবিষ্যৎ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ছবিতে পাশে দাঁড়ানো বন্ধু আর অসময়ে পাশে দাঁড়ানো বন্ধু কিন্তু এক নয়। ছবিতে পাশে দাঁড়ালেই বন্ধু হয় না, অসময়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে তোমার পাশে দাঁড়িয়ে যাবে সেই তোমার প্রকৃত বন্ধু। চিনি আর লবণ দেখতে এক হলেও স্বাদ যেমন এক নয়, ছবিতে পাশে দাঁড়ানো বন্ধু আর অসময়ে পাশে দাঁড়ানো বন্ধু কিন্তু এক নয়। ঈদের দিন তোকে কেন ঘুমায় কাটাতে হবে? তোরে তো পহেলা বৈশাখে ঘুমাতে দেখা যায় না, 31st নাইটে তোকে ঘুমাতে দেখা যায় না। খ্রিস্টানদেরকে অনুসরণ করে বিভিন্ন ইভেন্ট আছে, প্রতিবাদ করা তো দূর, তোকে তো ওইখানে গিয়ে অ্যাটেন্ড করতে দেখা যায়, তখন তোর ঘুম আসে না। ঈদের দিনে তোর কি এমন প্রবলেম হয় রে ভাই? মানে জন্মের সূত্রপাতে ভুল হলে যা হয় আর কি।